দেখুন, শওকত মোল্লার গুন্ডা বাহিনী চেয়েছিল ওইদুল ভাইকে খুন করার চেষ্টা করেছিল। যদি রাত্রি শওকত মোল্লার যদি সাহস থাকে, সৎ সাহস থাকে, আমি মনে করবো রাত্রের বেলা কেন হামলাটা করলো, দিনের বেলা হামলা করে দেখাক। যদি ওনার দম থাকে, আমি মনে করছি যে যে কোনো মুহূর্তে শওকত মোল্লা, ওর যে নটোরিয়াস ক্রিমিনাল, উনি যে ক্যাডার বাহিনী পাঠাচ্ছে, গুন্ডা বাহিনী, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের ওইদুল ভাইকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো যে ওনাকে সেফটি দেওয়ার জন্য প্রশাসন এটা ইমিডিয়েট ব্যবস্থা করুক। এই কারণে করুক, আমি একটা জিনিস দেখেছি, শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে রাজ্জাক খাঁ খুন হয়েছে। রাজ্জাক খাঁ খুন হওয়ার পরে আমরা কি দেখলাম, যে যথারথে তারা কি করলো, যে ওদের অঞ্চল সভাপতি থেকে শুরু করে, ব্লক সভাপতি থেকে শুরু করে যেসব নেতা নেতৃত্বরা আছে, তাদেরকে সঙ্গে সঙ্গে দেহরক্ষী বাড়িয়ে দেওয়া হলো, নিরাপত্তা বাহিনী দেওয়া হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করব, আমি মনে করছি যে আমরা স্বাধীন ভারতে বাস করছি। ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমরা দেশ পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে। আমরা মনে করছি যে আমরা স্বাধীন দেশে কেন পরাধীনভাবে বাঁচব। কারণ আমি মনে করছি এটাই, যে দল যে যা করে করুক, সবার প্রাণের ভ্যালু আছে, সবাইকে মূল্যায়ন করতে হবে। এই কারণে করতে হবে যে ওইদুল একজন আইএসএফ দলের নেতা বলে তাকে যে কোনো মুহূর্তে খুন করে দেওয়া হবে, তাকে প্রাণঘাতী হামলা করা হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে মেরে দেওয়া যাবে। কিন্তু শাসক দলের কোনো নেতা নেতৃত্বের উপরে যদি হামলা হয়, সেটা ইমিডিয়েট তাদের দেহরক্ষী বাড়ানো হয়। তো আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে দল যেটা ভালো লাগবে সে সেটা করবে, কিন্তু সবার ক্ষেত্রে সংবিধান বলে কিছু নেই। আমি মনে করছি সমবিধান, সবার ক্ষেত্রে সমান অধিকার। তাহলে শাসক দল থেকে একজন দেহরক্ষী পাবে, আর আমি একজন আইএসএফ নেতা হয়ে আমি কেন দেহরক্ষী পাবো? প্রশাসন যেভাবে যে হারে দলদাসে পরিণত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে সমান বিচারটা করাই মনে হয় ভালো। কারণ এই কারণে ভালো, আমরা ডিএর জন্য, প্রশাসনের ডিএর জন্য আমরা আইএসএফ এর পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী বেশি লড়াই করেছে। সমস্ত 293টা বিধায়কের মধ্যে সব থেকে বেশি লড়াই করেছে আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী। তিনি কিন্তু ডিএর জন্য বারবার তিনি ডিএর মঞ্চে গিয়ে এবং সেখানে গিয়ে তিনি মারও খেয়েছেন। তাহলে আমি মনে করব বারবার তিনিই কিন্তু গলা ফাটিয়েছে ডিএর জন্য। সেই জায়গায় আমরা প্রশাসনের ডিএর জন্য গলা ফাটাবো, আর আমাদেরকেই প্রশাসন, যেখানে আমাদের রক্ষককারী সেখানেই প্রশাসন থাকাকালীনই আমাদের মারবে, এটা আমি ভালো চোখে নিতে পারছি না। ভাঙড়ের আইএসএফ নেতা ওহিদুল ইসলামের বাড়ি ঘেরাও করে যেভাবে তৃণমূল আশকিতি গুন্ডা বাহিনী তারপরে হামলা চালায়, তার প্রাণের মারার চেষ্টা চালায়, তার ধিক্কার ও নিন্দা জানায়। যারা এই কাজ করেছে বা যারা তৃণমূলের আশকিতি গুন্ডা বাহিনী, যাদের দ্বারাই তৃণমূলের একাধিক কর্মী আক্রান্ত হয়েছে, তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি জানাই। তারপরেও একটা কথা বলি, বারবার কেন আইএসএফের উপরে অত্যাচার হচ্ছে? কেন আইএসএফ সমাজ পরিবর্তন করার জন্যে কথা বলছে। আইএসএফের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি সর্বদাই মানুষের জন্য কথা বলছে, আদিবাসীর হয়ে কথা বলছে, মুসলমান হয়ে কথা বলছে, হিন্দু ভাইদের উপরে হয়ে কথা বলছে, এসটি এসি থেকে শুরু করে একাধিক যেসব আছে তাদের হয়ে কথা বলছে। এই লেগে কি তৃণমূলের যেসব গুন্ডা বাহিনী তাদেরকে সহ্য হচ্ছে না? শওকত মোল্লার কি সহ্য হচ্ছে না? শওকত মোল্লার যে নটোরিয়াস ক্রিমিনাল, এটা আমাদের কথা নয়, হিউম্যান কমিশনার বলেছে যে শওকত মোল্লা একটা নটোরিয়াস ক্রিমিনাল, সেটা কুখ্যাত দুষ্কৃতী, সে এখনো বাইরে আছে। পুলিশ মন্ত্রী কী করছে? বারবার কেন সেই ভাঙড়ের আইএসএফ নিয়ে ছেলেদের উপরে অত্যাচার করছে? এর তীব্র ধিক্কার। তারপরেও জানিয়ে দিই, লাস্ট একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যে ওহিদুল ইসলামকে যারা আক্রমণ, তার উপরে যে অত্যাচার হয়েছে, তা সেই সব দোষীদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। যদি না পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি না দেয়, কিন্তু এটা আমরা ছেড়ে দেবো না। হ্যাঁ, এক ওহিদুল ইসলামকে মেরে ভাঙড়কে ঠান্ডা করা যায় না। এক ওহিদুল ইসলামকে মারলে ভাঙড়ে আইএসএফকে আটকানো যাবে না। কারণ ভাঙড়ে এক ওহিদুলকে যখন মারবে, হাজারো ওহিদুল ইসলাম কিন্তু ওইখানে প্রতিবাদ হবে। হ্যাঁ,
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নেতারা অনেক কিছু বলছে যে এই ভাষা এই তাই ভাষা। আমি শুধু একটা কথা বলছি, এসব তৃণমূল কংগ্রেসের নেতা আহসান মোল্লার ভাই যখন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর আম্মাজান বা বাপ তুলে গালিগালাজ করেছে, তখন আপনারা কোথায় ছিলেন? বারবার যখন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ফ্যামিলি তুলে গালাগালিতে, তখন আপনারা কোথায় ছিলেন? ওহিদুল ইসলাম ভাই একটা কথা বলেছে, আপনাদের গায়ে ফসকা লেগেছে, বারবার তো আপনার গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে বারবার হুমকি দিচ্ছে। তার তীব্র ধিক্কার জানাই। যদি এইভাবে সন্ত্রাসী চলতে থাকে, আমরা কিন্তু সেই সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই চলছে, আগামীতে চলবে, যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ চলবে, এটা জানিয়ে